এই যে দেখেন কইরা এই যে অবস্থা খারাপ। এই ব্যথা পাইছো এই যে রাস্তাগুলি দেখতেছেন, এই রাস্তাগুলির মধ্যে দেখেন এই যে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় যে আঠালো মাটি ছিল, এই যে মাটির ট্রাকগুলি মাটি ফেলে যায়, এখন এই মাটিগুলোর কারণে দেখেন অবস্থা দেখেন একদম একবার একটু বৃষ্টি হতে দেখেন একদম চিপচিপে অবস্থা হয়ে গেছে। মানে একটু দেখা যায় মোটরসাইকেল মানে চালানোতে একরকম মানে কঠিন অবস্থা, মানে মৃত্যুর সাথে মানে চলাচল করা। দেখছেন আঠালো মাটিগুলি কিন্তু খুব খারাপ অবস্থায়, বৃষ্টি হওয়াতে এগুলি গলে গেছে। এখন যাচ্ছে বাস, যাচ্ছে গাড়ি, এখন এই আঠালো মাটিগুলি গলে গলে এখন মানে একদম কাদা হয়ে গেছে। তো এইরকম পরিস্থিতিতে কিন্তু এই যে ট্রাকগুলি যেগুলি যায়, মাটির ট্রাকগুলি, এগুলা তাদের আসলে একটু মাটিগুলি মানে ট্রাকে যদি কম নেয় বা ট্রাকটা যদি একটু ঢাইকা নেয়, তাইলে কিন্তু এই মাটিগুলি রাস্তায় পড়ে না। আর এই মাটিগুলি রাস্তায় পড়া মানে একটা বিপজ্জনক অবস্থা। আসলে বলারও কিছু নেই, কারণ হচ্ছে এই দেশের মানুষ তো আসলে আমরা সভ্য জাতি, তো যার কারণে আমাদের অবস্থা খুবই নাজুক। কেউ বললে কেউ কারো কথা শুনতে রাজি না, যে কেউ কারো কথা শুনবে এমনটা কিন্তু কেউ রাজি না। রাস্তার মধ্যে দেখেন অবস্থা, দেখেন রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখেন এই যে মাটিগুলি ফালানোর কারণে দেখেন এই যে এখানে যে মানে গাড়ি যাবে তার কোনো ব্যবস্থাও তেমন হয়েছে। দেখেন আঠালো মাটিগুলি একদম রাস্তাটারে মানে কঠিন অবস্থা করে ফেলাইছে। যে এখানে অবশ্য বৃষ্টি নাই, যার কারণে বৃষ্টি হয় নাই, যার কারণে এখানে এই অবস্থাটা নাই, সাথে নাই, কারণ এখানে বৃষ্টি হয় নাই। আর এখানে দেখেন এখানেও আবার একই অবস্থা। এই যে এই রাস্তাটাতে দুই পাশে দেখেন মানে মাটিগুলি একদম কাদাগুলি একদম মানে বৃষ্টির পানির সাথে মিশে সাইডে চলে গেছে। আর রাস্তার মাঝখানে যে কাদাগুলি আছে, এই কাদাগুলিতে আপনি মোটরসাইকেল যদি একটু ভুলবশত ব্রেক করেন, তাহলে এই অবস্থা আপনার নাজুক অবস্থা হয়ে যাবে। বর্ষাকালে তো একটা হিসাব থাকে যে প্রতিদিন কম বেশ বৃষ্টি হচ্ছে, পানির মাধ্যমে ধুয়ে যাচ্ছে। এইখানে হঠাৎ করে একদিন যদি বৃষ্টি হয়, তাইলে আপনার অবস্থা বেগতিক হয়ে যাবে, আপনার অবস্থা খারাপ। যে রাস্তার মাটিগুলোর কারণে যে আপনার খরচটা হয়। আর আপনার আর এমনিতেই ধূসর কুয়াশা, শীতকালে বুঝতেছি না এটাকে কেমন মানুষ আল্লাহ তাআলা মানে শীতের মধ্যে ধুম বৃষ্টি হচ্ছে। আর এই নিয়ে মনে হয় 3 দিন না 2 দিন বৃষ্টি হলো আর কি। আর বৃষ্টির মধ্যে কিন্তু কুয়াশার মধ্যে কিন্তু রাস্তাঘাটে এইভাবে চলাচল করাটাও কিন্তু কষ্টকর হয়ে যায়। তো আমি এর আগেও একদিন মোটরসাইকেল চালিয়ে গেছিলাম, মানে খুব খারাপ অবস্থা। এই যে কাদা মাটিগুলি, আঠালো মাটিগুলি, এঁটেল মাটিগুলি, এগুলোর উপর দিয়ে কিন্তু মোটরসাইকেল যে একবার চালাইছে সে বুঝতে পারছে, ব্রেক করছে তো মরছে। গাড়িও আপনার নিয়ন্ত্রণ থাকে না, আপনার সাইডে চলে যায়, আপনার এরিয়ার ভিতরে থাকতে চায় না। এটার যে এই যে দেখেন ডান দিকের অবস্থা, দেখেন ডান দিকে মানে ওই সামনের গাড়িটাও কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, কারণ হচ্ছে মাটি হচ্ছে আপনার এঁটেল মাটি। এখানে যদি আপনি ব্রেক করে, এখানে ব্রেক করলে উপায় নাই, একদম মানে আপনাকে চলে যেতে হবে। ওই যে কইরা অ্যাক্সিডেন্ট করছে, ইন্না লিল্লাহ। এই যে দেখেন কইরা এই যে অবস্থা খারাপ, ইন্না লিল্লাহ। এই ব্যথা পাইছো এবারে আড়ালে মাটির ভিতরে আস্তে আস্তে চালাইতে হয় না বোকা? এই ক্ষতি হয়েছে, ব্যথা পাইছো বেশি?
দেখো আল্লাহ অবস্থা দেখুন একদম করে এগুলো তো আপনাদের দোষ, আপনাদের মাটির ট্রাক গুলো যায়, ট্রাক গুলো তো ভিতরে পানি আছে, ভিতরে পানি আছে, ভিতরে হাত মুখ দিতে পারবে, ভিতরে পানি আছে, ভিতরে পানি আছে, ভিতরে যাও, ভিতরে পানি আছে। আল্লাহ, এগুলা মানে এই যে আঠালো মাটিগুলির অবস্থা খুবই খারাপ। এই মাটিগুলিতে ভিতরে পানি আছে। মানে বিপদকে রাইখা না, এই যে দেখছেন আঠালো মাটিগুলো, আমি বলতেই মানে একদিকে চলে গেছে আপনার ব্রেক করে, যে বলতেই চলে গেছে একদিক থেকে আরেকদিকে চলে গেছে। মোটরসাইকেল তো এখানে মানে খুবই খারাপ অবস্থা, ভয়াবহ অবস্থা। যাক, আমি আল্লাহ আমাকে হেফাজত করুক আর সবাইকে হেফাজত করুক। এখানে এই যে ট্রাকগুলির কারণে, মাটির ট্রাকগুলির কারণে এই সমস্যাগুলি হয়। এই যে ভাইয়েরা পড়ে গেছে, আসলে অনেক একটা বিষয়। আমার ইচ্ছা না যে ভিডিওটা আমি করতে, আমি এই জিনিসটা দেখাইতেছিলাম, দেখাইতেই হঠাৎ করে দুর্ঘটনাটা ঘটে গেল। তো এরকম দুর্ঘটনা না ঘটুক, এটাই আমার আসলে প্রত্যাশা, আশা প্রত্যাশা সবার প্রতি। কারণ কেউ ব্যথা পাক আর কেউ মজা করুক, বিষয়টা কিন্তু এমন না। মাটির ট্রাক গুলি মানে এরা বলা তো, এরা এমন খারাপ, এরা আপনার এই যে চাকার সাথে বডির সাথে মাটি লেগে থাকে। এই মাটিগুলি কিন্তু আপনার এই দেখেন, এখানে কিন্তু রাস্তাটা পুরোটা ভিজা। এখানে যদি আপনার এই মোটরসাইকেল ব্রেক করে, যা মাহবুব, মানে কঠিন মানে খারাপ অবস্থার এখানে সৃষ্টি হয়। যাক, আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হেফাজত করছে, ওনাদেরকে সুস্থভাবে যে বড় ধরনের কোনো কিছু হয় নাই, এটা অনেক বড় একটা বিষয়। তো মোটরসাইকেল চালাইতেছেন আমরা, মনে সম্ভবত তেমন কিছু হয় নাই। যাক, তেমন কিছু না হইলেই ভালো। এখানে মাটিগুলি খুব খারাপ অবস্থায়, মাটিগুলি। যাই হোক, আল্লাহ হেফাজত করে সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি জানছি। আসসালামু আলাইকুম।